হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মন্ডল কিচেন গার্ডেন ফ্রম তামিলনাড়ু। তামিলনাড়ুতে ছাদের উপরে যে কিচেন গার্ডেন করা হয়েছিল তার টমেটো দেখান আপনারা। এই দেখুন বন্ধুরা, টমেটো কত সুন্দর সুন্দর গোল গোল অনেক ধরেছে। দেখুন বন্ধুরা, অনেক টমেটো। এই বন্ধুরা, টমেটো পেকে যাবে আর 10 দিন পর টমেটো পাকবে। এই একটা পাকতে শুরু করেছে, এই দেখুন লাল হয়ে এসছে। এই হচ্ছে মন্ডল কিচেন গার্ডেনের টমেটো এই দিকেও আছে। দেখুন বন্ধুরা, এই সাইডে অনেক ধরেছে, নিচেও আছে, কারণ এখানে হাওয়া খুব চলে তাই বেঁধে বেঁধে রাখা হয়েছে। এই দেখুন বন্ধুরা, নিচেও আছে, এই সাইডেও আছে। এই দেখুন, অনেক বেশ ভালোই টমেটো এসছে। আর এখনকার যা সিজন, টমেটোর যা সিজন, তাতে যথেষ্ট টমেটো এসছে। কারণ এই সময়তে বর্ষা আর অন্য কোনো কারণে টমেটো নষ্ট হয়ে যায়, কিন্তু মন্ডল কিচেন গার্ডেনে নষ্ট হয়নি। নষ্ট দু একটা হয়েছে, খুব বেশি হয়নি। তবে আপনাদেরকে জানাচ্ছি, এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না। এখানে শুধু জৈবিক সার হয়, যেটা আমাদের যে সবজির খোসা, ফলের খোসা বা অন্যান্য ডিমের খোসা, চায়ের পাত্তি, যে চা তৈরি করে নেওয়ার পর যে চায়পাতি থাকে, সেটাকে ধুয়ে শুকিয়ে আমরা গাছের গোড়াতে দিয়ে দিই। সেটা 2 মাস বা 3 মাস পরে সেটা সারে পরিণত হয়ে যায়। একটা বস্তাতে আমি তৈরি করছি সার, আপনাদেরকে দেখাবো পরে যে সারগুলো কেমন হয়েছে। আর আমি এতদিন ডাইরেক্ট দিয়ে এসেছিলাম, ডাইরেক্টই কাজ করতো। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মন্ডল কিচেন গার্ডেন। আমরা আজকে ভাঙবো বেগুন। এই দেখুন, বেগুন বড় হয়ে গেছে। আজ আমরা বেগুন ভাঙবো। বেগুনের একটা, এই দেখুন বেগুন বেশি বেগুন 4-5টা ভাঙলেই আমাদের হয়ে যায়, কারণ আমরা বেশি লোক নাই, আমরা 3 জন লোক। তো 3 জনের জন্যে 5-6টা বেগুন অনেক। এই দেখুন বেগুন, বেশ অনেকগুলো বেগুন আছে। তো এত দরকার নেই আমাদের, 5টা থেকে 6টা ভেঙে নেব।